আফ্রিকার ফুটবলে অনেক বেশি দুর্নীতি আছে আর সেটা পুরো মহাদেশে ছড়িয়ে গেছে। গভীরভাবে হতাশ সেনেগাল তারকা সাদিও মানে। হতাশ কেনই বা হবেন না? আফ্রিকা কাপ অফ নেশনসের চ্যাম্পিয়ন হয়েছিলেন এই কিছুদিন আগে। সেই চ্যাম্পিয়নশিপ আর নেই। শিরোপা না জিতেও চ্যাম্পিয়ন তকমা গায়ে জড়িয়েছে মরক্কো। এমনই এক অদ্ভুতুরে ঘটনা এবারের আফকনে। এটা সেই ফুটবল নয় যার জন্য আমরা লড়াই করি, এটা সেই আফ্রিকাও নয় যাকে আমরা বিশ্বাস করি। সোশ্যাল মিডিয়াতে সাদিও মানের করা ওই পোস্ট দেখে দুঃখটা অনুমান করা যায়। সেনেগাল এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য। লক্ষ লক্ষ ভক্তের আবেগ ধ্বংস করে দেয়া হচ্ছে। ন্যায্যতা, স্বচ্ছতা আর সম্মান কোথায়? মানের কাছে এর কোনো উত্তর নেই। গেল 18 জানুয়ারি আফকনের শিরোপা লড়াইয়ে সেনেগালের প্রতিপক্ষ মরক্কো। নাটকীয়তায় ভরপুর ছিল ওই ম্যাচটি। আক্রমণ পাল্টা আক্রমণ সব গিয়ে ঠেকল শেষ সময়ে। নির্ধারিত 90 মিনিট পেরিয়ে যোগ করার সময় চলছিল। সেনেগালের ফাউলের শিকার হন ব্রাহিম দিয়াজ। ওই ফাউলে ভার থেকে জানানো রেজাল্ট যায় মরক্কোর পক্ষে। কিন্তু ততক্ষণে মাঠে বিদঘুটে পরিবেশ তৈরি হয়। খেলোয়াড়দের মাঝেও দেখা দেয় বিশৃঙ্খলা। সেনেগাল কোচ পুরো দলকে মাঠ থেকে উঠে আসতে বলেন। সেনেগাল মাঠ থেকে উঠে যাওয়ায় ফাইনাল ম্যাচটি বন্ধ ছিল 17 মিনিট। এরপর পেনাল্টির সিদ্ধান্ত বহাল রেখেই খেলা শুরু হয়। হাই বিধাতা! ব্রাহিম দিয়াজের প্যানেনকা কিক সরাসরি গোলকিপারের হাতে। সেনেগাল শিবির ভাসে উচ্ছ্বাসে। এরপর যোগ করা সময়ের 94তম মিনিটে পাবগের কোনাকুনি এক শটে জয়সূচক গোল পায় সেনেগাল। 1-0 গোলের জয়ে নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো আফকন শিরোপা নিশ্চিত করে আফ্রিকার দেশটি। তবে বুধবার ভোরে নতুন খবরটা এলো, সেই শিরোপা হাতছাড়া হয়ে গেছে। আফ্রিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা CAF জানায়, সেনেগাল ফাইনাল ম্যাচ বর্জন করার ফলে মরক্কোকে 3-0 গোলে জয়ী ঘোষণা করা হচ্ছে। মূলত 18 জানুয়ারির ওই ম্যাচ শেষে মরক্কো একটি আপিল করেছিল সেনেগালের বিরুদ্ধে। মাঠে বিশৃঙ্খল আচরণ সহ মাঠ থেকে উঠে যাওয়া এসব কারণ দেখিয়ে মরক্কোর আপিল আমলে নিয়েছে CAF। এর ফলে মরক্কো দ্বিতীয়বারের মতো আফকনের চ্যাম্পিয়ন হিসাবে স্বীকৃতি পেল। কিন্তু এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক হলো তা নিয়ে থেকে গেল প্রশ্ন। সাদিও মানে আফ্রিকার ফুটবলের যে চিত্র তুলে ধরলেন তার উত্তর দেবে কে? মঈন হাসান, ৭১।